আফটারনুন মাই ডিয়ার স্টুডেন্টস। আজ অনেক দিন পরে আমি ক্লাসে এলাম, ক্লাস 10-এর আরও একটা ক্লাস নিয়ে। আজকে 15th ডে, 14টা ক্লাস করিয়েছিলাম 10-এর, 15th ডে আজকে। আজও আমি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা করাবো, কিছুদিন ক্লাস করাতে পারিনি। তো আজকে আমরা 1.5 স্টার্ট করব। এখানে করেছি আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভ্যারিয়েবল। তো এখানে কি কি আমাদের জানতে হবে আগে। আমরা যখন শ্রীধরাচার্য করেছিলাম তখন দেখেছিলাম শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে আমরা একটা দ্বিঘাত সমীকরণের দুটো বীজ পেয়েছিলাম। সেই বীজগুলো কি কি ছিল? একটা ছিল x = -b প্লাস √b² - 4ac/2a, আর একটা ছিল x = -b মাইনাস √b² - 4ac/2a। মানে এখানটা আমরা প্লাস মাইনাস দিয়ে করেছিলাম, আমি সেটাকে শুধু ভেঙে লিখলাম। এই দুটো ছিল। এখন একটা হচ্ছে, এটা যদি বলি তাহলে এটা হচ্ছে -b/2a প্লাস √b² - 4ac/2a, আর আরেকটা হচ্ছে x = -b/2a মাইনাস √b² - 4ac/2a। এখন দেখো, যদি b² - 4ac টা যদি 0 হয় তাহলে আমরা কি পাবো? আমি এই জায়গাটা কি করে করলাম না, x = এটা ছিল, এখান থেকে আমি এই ওপরে তো দুটো পদ আছে, একটা -b আর একটা √b² - 4ac, আমি দুটোকে আলাদা করে নিলাম। তাহলে একটা হবে -b/2a আর একটা হবে √b² - 4ac/2a। এরকম এখানেও তাই হবে, -b/2a আর এটা -√b² - 4ac/2a। এখন যদি এই b² - 4ac যে জিনিসটা, সেটার মানটা যদি 0 হয় তাহলে প্রথমটাতে কি হবে? এটা =0 হলে প্রথমে কত হবে দেখো, x = -b/2a। এই যে এই অংশটা, এটা তো 0, তাহলে 0/2a মানে 0ই হয়, তাহলে এই পার্টটা পুরোটা এটা 0 হয়ে যাবে। তাহলে x = -b/2a। আর এইটার ক্ষেত্রে কত হবে? এখানে আরেকটা তো আমাদের বীজ আছে, দুটো বীজ আছে, তাহলে এইটা = হবে -b/2a। আর এই অংশটা যেহেতু b² - 4ac 0, তাহলে এটা 0/2a, তাহলে 0/2a মানে 0ই হয়, তাহলে এই পার্টটা 0 হয়ে যাবে। তাহলে x = -b/2a। তাহলে দুটো ক্ষেত্রেই আমরা দেখলাম b² - 4ac যদি 0 হয় তাহলে এই সমীকরণটা কি ছিল? সমীকরণটা ছিল ax² + bx + c = 0, একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। সেখান থেকেই আমরা x এর দুটো মান পেয়েছিলাম। এখান থেকেই আমরা দেখলাম b² - 4ac-টা 0 হলে x এর দুটো মানই হবে -b/2a। তার মানে যে দুটো বীজ পেলাম, বীজ দুটোর মান কি হলো? সমান হলো। তাহলে আমরা এখান থেকে পেলাম b² - 4ac = যদি 0 হয় তাহলে এই দ্বিঘাত সমীকরণটার যে বীজ দুটো পাবো সেই বীজ দুটোর মান হবে সমান, এবং এরা অবশ্যই বাস্তব সংখ্যা। যদি >0 হয়, যদি b² - 4ac >0 হয় মানে 0-র থেকে বড় হয়, তাহলে এই অংশটা কি হয়ে যাবে? -b/2a প্লাস, এখানটা 0-র থেকে বড়, তাহলে এখানে যে জিনিসটা থাকবে সেটা, এখানে যে জিনিসটা থাকবে সেটা ধনাত্মক, আর এইখানে যেটা থাকবে সেটাও ধনাত্মক। তাহলে এর ক্ষেত্রে আমরা বলতে পারি b² - 4ac-টা তো প্লাস, মানে ধনাত্মক সংখ্যা, >0। তাহলে এটা যদি >0 হয় তাহলে এই যে জিনিসটা পাবো এটার মান হয়ে যাবে -b/2a প্লাস √b² - 4ac/2a, আর এইটা হয়ে যাবে x = -b/2a মাইনাস √b² - 4ac/2a। এটা কিন্তু বাস্তব সংখ্যা। তাহলে এই ক্ষেত্রে আমরা x এর দুটো মান পাবো, একটা x = এটা আর একটা x = এটা। কিন্তু এই দুটো মান বাস্তব হবে, কিন্তু এরা অসমান হবে। এখানে যেরকম দুটো মান সমান পেয়েছিলাম, যখন >0 হবে তখন এই মান দুটো অসমান হবে। আর যদি b² - 4ac-টা
লেস দেন 0 হয়, তখন এইটা যদি শূন্যর থেকে ছোট হয় তাহলে রুটের মধ্যে যে জিনিসটা থাকবে তাহলে সেটা মাইনাস দিয়ে আসবে, মাইনাস দিয়ে যখনই আসবে সেটা হবে অবাস্তব, বাস্তব নয়। সেই জন্য তখন আমরা কোনো বাস্তব মান পাবো না। তাহলে আমরা এই বি স্কোয়ার মাইনাস 4ac-র 3টে মানের জন্য আমরা কি কি পেলাম আগে দেখে নিই। একটা পেলাম বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হলে বীজ দুটি হবে, আচ্ছা উপরে ভালো করে লিখি এখানটায়, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হলে বীজদ্বয় হবে বাস্তব ও সমান। বি স্কোয়ার মাইনাস 4ac যদি গ্রেটার দেন 0 হয় বীজদ্বয় হবে বাস্তব ও অসমান। বীজ দুটো বাস্তব আর অসমান হবে, আমরা পেয়েছিলাম এই যে এই একটা মান অসমান কিন্তু বাস্তব। আর যদি বি স্কোয়ার মাইনাস 4ac-টা লেস দেন 0 হয় তাহলে সেই ক্ষেত্রে বীজ দুটো হবে অবাস্তব, মানে বাস্তব নয়, তখন আমরা কোনো বাস্তব মান পাবো না। কেন কি, তখন এই রুটের ভিতরের যে অংশটা এই অংশটা মাইনাস দিয়ে চলে আসবে, তাহলে আমরা বাস্তব মান পাবো না। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac-র মানের ওপর নির্ভর করে আমরা বীজের প্রকৃতি নির্ণয় করতে পারলাম। বীজের প্রকৃতি কীরকম হবে, প্রকৃতি মানে বীজগুলো বাস্তব হবে, বাস্তব সমান হবে, বাস্তব অসমান হবে নাকি বাস্তব হবে না, সেই ক্ষেত্রে আমাদের এই 3টে মনে রাখতে হবে। এখন তাহলে এই বি স্কোয়ার মাইনাস 4ac-টাকে আমরা এই যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই সমীকরণটার দ্বিঘাত সমীকরণটার কি বলবো? আমরা এই বি স্কোয়ার মাইনাস 4ac এইটাকে, এই পার্টটাকে এই দ্বিঘাত সমীকরণের মানে বীজদ্বয় যে আমরা বের করছি বীজগুলো কীরকম হবে, প্রকৃতি কীরকম হবে, এটাকে নিরূপক বলা হয়। বীজগুলো কীরকম হবে সেটা নিরূপণ করে। তো আমরা একটুখানি অঙ্ক করি, আস্তে আস্তে করলে বুঝতে পারবো। একের দাগের, ধরো একের দাগের আমি একেরটা করলাম না, দুইয়েরটা করছি, যা করবে একই রকম হবে, আমি দুইয়েরটা করি। কত আছে, 3x স্কোয়ার মাইনাস 2√6x প্লাস 2 ইকুয়াল টু 0। 3x স্কোয়ার মাইনাস 2√6x প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে বীজদ্বয়ের প্রকৃতি বের করার জন্য, মানে বীজগুলো কীরকম হবে, বাস্তব সমান, বাস্তব অসমান নাকি বাস্তব নয়, সেটা বের করার জন্য আমাদেরকে আগে এই সমীকরণটা থেকে কি করতে হবে, বি স্কোয়ার মাইনাস 4ac-র মানটা বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে বের করে দেখি, এখানে a মানে কত 3, b মানে কত মাইনাস 2√6, এটা b, a মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, b মানে x-এর সহগ, আর c-টা হচ্ছে ধ্রুবক সংখ্যা। তাহলে এক্স স্কোয়ারের সহগ আছে a মানে 3, b মানে হচ্ছে, এটা একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ কি হয়, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এখানে যদি প্লাস করি তাহলে ব্র্যাকেটের মধ্যে একটা মাইনাস √2√6x হবে, সেই জন্য এক্সের সহগটা হবে মাইনাস 2√6 আর c ইকুয়াল টু হবে 2। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু কত হবে, বি স্কোয়ার মানে মাইনাস 2√6 তার স্কোয়ার মাইনাস 4, a মানে কত 3 আর c মানে 2। তাহলে এটা ইকুয়াল টু কত, এটা দেখো 2 দুগুণে 4, 4 6 24 মাইনাস 4 3 12, 12 দুগুণে 24, তাহলে এটা ইকুয়াল টু 0। এখন বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমরা কি বলেছিলাম, বীজদ্বয় বাস্তব ও সমান হবে। তাহলে বলবো অতএব বীজদ্বয় বাস্তব ও সমান, সমীকরণটির বীজদ্বয় বাস্তব ও সমান।
চারেরটা একটু করি আমরা, দেখি। চারেরটা বলেছে দেখো 2/5x² মাইনাস 2/3x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখানে a ইকুয়াল টু কত? 2/5, b ইকুয়াল টু মাইনাস 2/3 আর c ইকুয়াল টু 1। কেন কি ax² প্লাস bx হয়, তাহলে এখানে যদি প্লাস করি তাহলে ব্র্যাকেটে মাইনাস 2/3 হবে, সেই জন্য b এর মানটা মাইনাস 2/3। তাহলে এখন b² মাইনাস 4ac কত? b² মাইনাস 4ac ইকুয়াল টু মাইনাস 2/3 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু a মানে 2/5 আর c, তাহলে এটা ইকুয়াল টু 4/9 মাইনাস 8/5। তাহলে দেখতেই পাচ্ছি এটা 5 9 45, 5 4 20 মাইনাস 8 9 72, এটা ইকুয়াল টু মাইনাস 52/45। তাহলে এটা লেস দেন 0। যেহেতু লেস দেন 0 তাহলে এখানে কোনো বাস্তব মান থাকবে না। শূন্যর থেকে ছোট হলে বাস্তব মান থাকে না, তাহলে এখানে কোনো বাস্তব মান আমরা পাবো না, সেটা লিখে দেব। বেশ, 2 এর দাগেরগুলো কি বলেছে দেখো, কে এর কোন মানের জন্য বা মানগুলির জন্য এই সমীকরণগুলোর বাস্তব এবং সমান বীজ থাকবে। এখন বাস্তব আর সমান বীজ যদি থাকে তাহলে অবশ্যই b² মাইনাস 4ac ইকুয়াল টু 0 হবে। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা b² মাইনাস 4ac ইকুয়াল টু 0 ধরে করব। কীরকম করে করব একটুখানি দেখে নিই। 2 এর দাগের 1এরটাই ধরো। 2 এর দাগের 1এর অঙ্কটা কি বলেছে? 49x² 49x² প্লাস kx প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখানে a ইকুয়াল টু কত? ফার্স্ট a ইকুয়াল টু 49, b ইকুয়াল টু k আর c ইকুয়াল টু 1। তাহলে এখানে বলবো আমরা যেহেতু সমীকরণটির বীজদ্বয় বাস্তব ও সমান, অতএব b² মাইনাস 4ac ইকুয়াল টু 0। b² মানে কত? k² মাইনাস 4a মানে কত? 49, c মানে কত? 1, এটা ইকুয়াল টু 0। তাহলে k² ইকুয়াল টু কত হবে? এটাকে আমি রাইট সাইডে নিয়ে যাচ্ছি, তাহলে 4 ইন্টু 49। এটাকে আমরা গুণ করলাম না কেন? কেন কি আমাদের k² ইকুয়াল টু এটা আছে, তাহলে k ইকুয়াল টু বের করলে এগুলো তো বর্গ সংখ্যা, তাহলে একটা করে সংখ্যা বের করে নেব, সেই জন্য আর গুণ করলাম না। বড় করলে জিনিসটা বড় হতো, আবার আমাদেরকে বর্গমূল করতে হতো আলাদা করে। তাহলে এখানে k ইকুয়াল টু √4 ইন্টু 49 ইকুয়াল টু 2 ইন্টু 7 ইকুয়াল টু 14। তাহলে k এর মানটা বেরোলো 14। তাহলে আমরা বলবো k এর মান যদি 14 হয় বা 14 হয় তাহলে এই সমীকরণটার বীজ দুটো হবে বাস্তব এবং সমান। আচ্ছা, এটা 1এরটা করলাম। এরপরে যদি আমরা ধরো 3এরটা করছি, ধরো 3এরটা করছি। কি আছে 3এরটাতে? আমরা শুধু এইটুকুকে চেঞ্জ করছি, সমীকরণটা আলাদা, যেটা আছে সেটা লিখছি। 3এর সমীকরণ কি আছে? 2 এর দাগের 4 বললাম, 2 এর দাগের 4টা করছি। 2x² প্লাস 3x প্লাস k, 2x² প্লাস 3x প্লাস k ইকুয়াল টু 0। 2x² প্লাস 3x প্লাস k ইকুয়াল টু 0। তাহলে a ইকুয়াল টু এখানে কত হলো? b ইকুয়াল টু কত হলো? c ইকুয়াল টু কত হলো? a ইকুয়াল টু 2, b ইকুয়াল টু 3, c ইকুয়াল টু k।
তাহলে এই সমীকরণটির বীজদ্বয় বাস্তব ও সমান, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0ই হবে। এখানটা শুধু চেঞ্জ হবে আমাদের। তাহলে এখানটা কত হবে? বি স্কোয়ার মানে কত? 3 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে 2 আর সি মানে কে ইকুয়াল টু 0। তাহলে এটা 9 ইকুয়াল টু 8k। তাহলে 9/8 ইকুয়াল টু কে, দুদিকে 8 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে কে ইকুয়াল টু কত হলো? 1/1। তাহলে কে এর মান যদি 1/1 হয় তাহলে বলবো এই সমীকরণটার বীজ দুটো হবে বাস্তব এবং সমান। আরেকটা করি, পাঁচেরটা করি, একটু বড় আছে। সমীকরণটা কি আছে আগে দেখে নিই। আমরা এবিসিটা আর বারবার লিখবো না, আমরা তো একটু একটু করে এখন শিখে যাচ্ছি, একবারে বসাবো আমরা মান। সমীকরণটা আগে লিখি। এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5 প্লাস 2k ইন্টু এক্স, এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5 প্লাস 2k ইন্টু এক্স প্লাস 3 ইন্টু 7 প্লাস 10k, 3 ইন্টু 7 প্লাস 10k ইকুয়াল টু 0। তাহলে এর ক্ষেত্রেও বলবো যেহেতু সমীকরণটির বীজদ্বয় বাস্তব ও সমান, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। এইখানটা থেকে আমাদের চেঞ্জ হবে। এখানটায় কি হবে? ইমপ্লাইজ বি স্কোয়ার মানে এইটা মাইনাস 2 ইন্টু 5 প্লাস 2k, বি স্কোয়ার মাইনাস 4 এ মানে 1 আর সি মানে 3 ইন্টু 7 প্লাস 10k, তাহলে এইটা ইকুয়াল টু 0। বি স্কোয়ার মাইনাস 4a ইন্টু সি মানে এই পুরো জিনিসটা, এইটা ইকুয়াল টু 0। এটা আমরা যেহেতু গোটাটার বর্গ আছে এটাকে আগে ভাঙি, তাহলে মাইনাস 2 এর স্কোয়ার মানে এটা কত 4 হয়, আর এইটাও স্কোয়ার হবে, তাহলে এর স্কোয়ারটাকেও ভেঙে নিই। এটার যদি ভাঙি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা 25 প্লাস 5 দুগুণে 10, 10 দুগুণে 20k প্লাস 2 দুগুণে 4k স্কোয়ার মাইনাস এটা কত হবে 12 ইন্টু 7 প্লাস 10k ইকুয়াল টু 0। তাহলে এটা গুণ করবো 4 25 100 প্লাস 80k প্লাস 16k স্কোয়ার মাইনাস 84 মাইনাস 120k ইকুয়াল টু 0। ওপরটা একটু মুছলাম, এটা ইমপ্লাইজ। আগে কে স্কোয়ারটা লিখবো, তাহলে 16k স্কোয়ার, কে গুলো কি কি আছে মাইনাস 120 আর প্লাস 80, তাহলে এটা মাইনাস 40k, আর এই দুটোকে যদি বিয়োগ করি তাহলে প্লাস 16 ইকুয়াল টু 0। তাহলে দেখো এগুলোকে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, গোটাটাকে আমরা বাঁ দিক ডান দিক দুদিক থেকে 8 দিয়ে ভাগ করছি, তাহলে এটা কত হয়ে যাবে 2k স্কোয়ার, এটা কে হবে সরি 2k স্কোয়ার মাইনাস 5k প্লাস 2 ইকুয়াল টু 0। এটাকে আমাদেরকে মধ্য সহগ বিশ্লেষণ করতে হবে, তাহলে 2k স্কোয়ার মাইনাস 4 প্লাস 1 ইন্টু কে, 4 একে 4 4 আর 1 5 প্লাস 2 ইকুয়াল টু 0। এই লাইনটা মুছলাম। ইমপ্লাইজ 2k স্কোয়ার মাইনাস 4k মাইনাস কে প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এটা এই দুটো থেকে যদি আমরা 2k কমন নিই তাহলে k মাইনাস 2 মাইনাস 1 ইন্টু কে মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এটা ইমপ্লাইজ k মাইনাস 2 ইন্টু 2k মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে k মাইনাস 2 ইকুয়াল টু 0 হবে, অথবা 2k মাইনাস 1 ইকুয়াল টু 0। তার মানে কি হলো, তার মানে k ইকুয়াল টু 2 হতে পারে অথবা k ইকুয়াল টু 1/2। তাহলে k এর মান 2
অথবা 1-এর 2 যদি হয় তাহলে বলবো এই সমীকরণ দুটোর বীজ দুটো হবে, এই সমীকরণটির বীজদ্বয় হবে বাস্তব ও সমান। এরকম করে বাকি যেগুলো আছে সেগুলো একটু তোমরা করে নেবে। পরের দিন আমি 3